এই ইশতেহার জনগণের সাথে একটা তামাশা। আমরা এরা যে প্রতারণা করে, প্রতারক, এটা আমরা বহুতবার দেখেছি। একবার দেখেছি শেখ হাসিনা, তিনি মাথায় হেজাব দিয়ে পট্টি বেঁধে তসবি দিয়ে ছবি সারা বাংলাদেশে সাটিয়ে দিয়েছিলেন। একবার ভোট চাচ্ছিলেন, নির্বাচিত হওয়ার সাথে সাথে তিনি মন্দিরে গিয়ে মাথায় তিলক দিছে। এরকম আমরা সবসময় দেখি। এরা আসলে মুখে যা বলে কাজে সেটা করে না, এটা হলে প্রমাণিত। তাই এখনও আবার সেই বলতেছে যে নৌকা হচ্ছে নূহ নবীর, এটা আল্লাহ তাআলা মানুষকে বাঁচাবার জন্য। আরে ভাই, এই বাঁচাবার জন্য যে বলতেছেন, এটা তো, এই নৌকা তো ভালো মানুষের জন্য, ইমানদারদের জন্য তৈরি করেছিল। আপনি আচরণ করবেন ফিরআউনের মতো, আপনি আচরণ করবেন নমরুদের মতো, আর আপনার নৌকা হবে নূহ নবীর মতো, এই কথা তো বলা যাবে না। এবং এটা বললে পাপ হবে। আপনার লোকেরা বলে নৌকায় ভোট দিলে সে জান্নাতবাসী হবে। এই সমস্ত কথাবার্তা, এটা ভণ্ড, প্রতারণা। এই নির্বাচনের সময় ধর্ম ব্যবসায়ী শুরু করেছেন আপনারা। এই আওয়ামী লীগের নির্বাচন বা নির্বাচন কমিশন বা ওনাদের ইশতেহার, এই সম্পর্কে বিএনপি বা বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে না। এটা শুধুমাত্র আওয়ামী লীগ মানে সেই সমকামিতা যে নির্বাচন, তারা দৌড়দৌড়ি করতেছে, তারা প্রচার করতেছে, তারা সেই কামড়াকামড়িও করতেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক জায়গায়, এবং বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে, যা অসামাজিক কথাও বলতেছে। আপনারা দেখেছেন মৃণাল কান্তি, তিনি মুন্সিগঞ্জ বিক্রমপুরে তিনি একটা মসজিদ সামনে থেকে নামাজ পড়তে ছিল, মিছিল দিয়ে যাচ্ছিল, তার লোকেরা বলেছে নামাজ পড়েছে, সে বলছে আর রাখুন নামাজ, এদেরকে পিটাইতে হবে, তাড়াইতে হবে। একজন প্রার্থী বলেছে 7 তারিখের পরে সব নাকি সমুদ্রে ভাসায় দেবে, নদীতে ফেলায় দেবে। আবার অনেকে বলেছে নৌকায় যদি ভোট না দেওয়া হয় তাহলে তাদেরকে হাত কেটে ফেলানো হবে। আবার আপনার সর্বশেষ যে বিষয়টা নিয়েছে, যে বিভিন্ন ধরনের যে ভাতা দিচ্ছে, অর্থাৎ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সমাজ কল্যাণ প্রতিবন্ধী ভাতা, তারা যদি ভোট কেন্দ্রে না যায়, ভোট দিতে না যায়, তাদের পরিবার যদি না যায়, তাদের সে কার্ড বাতিল করবে। মানে চিন্তা করেন যে এটা কী ধরনের, তারা যে বাকশালী, তারা যে স্বৈরাচার, তারা যে ফ্যাসিস্ট, সেটার বহিঃপ্রকাশ বারবার ঘটতেছে। যাই হোক, আসি আপনার ইশতেহারে বলেছে যে তারা বেকারত্ব দূর করবে 28 সালের মধ্যে। আপনারা জানেন যে এই সরকার এ পর্যন্ত যাদেরকে চাকরি দিয়েছে তাদের আওয়ামী লীগ, তাদের আত্মীয়স্বজন আওয়ামী লীগ কিনা, তার মামা বাড়ি খালু বাড়ি আওয়ামী লীগ কিনা, মানে ডিএনএ টেস্টের মতো অবস্থা, সেই করে তাদেরকে চাকরি দিয়েছে। বাংলাদেশে এখন যারা তাদের বিরোধী, তারাই হচ্ছে বেকার, আর বিরোধী তো বেশি। আওয়ামী লীগ যদি মনে করেন 10% বা 20% হয়, 80% তো তাদের বিরোধী, তারা তো চাকরি পাবে না। এই সরকারের যে এটা একটা প্রতারণামূলক কথাবার্তা। আবার উনি বলছে যে দুর্নীতি জিরো টলারেন্স। আপনারা দেখেছেন যে এই সরকারের যে কী পরিমাণ দুর্নীতি, তার প্রমাণ কিন্তু আপনারা পেয়েছেন যে তাদের এমপি প্রার্থী 6000 গুণ পর্যন্ত, সাজন মিশ্র যে মন্ত্রী, সাজন মজুমদার না কি যেন যে মন্ত্রী আছে, তার 6000 গুণ অর্থ বৃদ্ধি পেয়েছে। এরপর আপনারা দেখেছেন যে এই ঢাকা 20 আসনের তার 2000 গুণ বৃদ্ধি পেয়েছে। এরকম অ্যাভারেজ সবার বৃদ্ধি পেয়েছে। এবং আওয়ামী লীগের যতজনকে নৌকা প্রার্থী দিয়েছে তাদের প্রত্যেকের 87% লোকের মনে করেন এই অর্থ বৃদ্ধি পেয়েছে, যারা কোটি কোটি টাকার মালিক। এরপর আপনি বলছে অর্থ পাচার ঠেকাবে। ওনার একজন মন্ত্রী, যেখানে টিআইবি কালকে স্পষ্ট করে বলেছে যে তিনি আপনার 16.5 কোটি পাউন্ড, বাংলা টাকায় অনেক টাকা, সেই টাকা বিদেশে সে ব্যবসা বাণিজ্য করতেছে, তার সেখানে আছে, তাদের কাছে প্রমাণ আছে, অথচ নির্বাচন কমিশনের সেখানে আপনার হলফনামাতেই দেয়নি। এখন মূল কথা বলতে পারেন এরকম যে আপনি মাদক নিয়ন্ত্রণ করবেন, মাদক নিয়ন্ত্রণ করার জন্য সভা ডেকেছেন, সেই সভার সভাপতিত্ব যদি করে ওই যিনি মাদক সেবনও করেন, মাদক ব্যবসাও করেন, সে যদি হয় সভাপতি, তাইলে আপনার সেইখানে কি মাদক নিয়ন্ত্রণ হবে কি হবে না সেটা আপনারা ভালোভাবে বুঝেন। আজকে এই সরকারের 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে তারা এই কয়েক বছরে, এটা হলে কাগজ কলমে যেটা ধরা পড়েছে সেটা আসছে। ওনাদের যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ টাকা বাড়ছে, আবার কত রকমের বলে যে এটা তো ট্যাক্স দিয়ে হয়েছে। আর ভাই, ট্যাক্স দিয়ে হচ্ছে, আপনি টাকাটা কীভাবে পাইলেন
এত দ্রুত এত টাকার মালিক হয়ে গেলেন। আপনার এই বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার লুটে ফুটে নিবে। আপনার এই স্মার্ট বলেন আর যা বলেন, আমি স্পষ্ট সোজা বাংলা আমি এত ভালো বুঝি না। যারা অন্য অন্য রাষ্ট্র নিয়ে আলোচনা করে তারা অনেক সময় অনেক কিছু বুঝে, আমি সোজা বাংলা বুঝি। যে এত উন্নয়নের কথা বলেন উনি, এত কিছু করেন, এটা দেন ওইটা দেন, এই টাকা পয়সা কি এই আওয়ামী লীগের সভানেত্রী বা আওয়ামী লীগের কোনো নেতা বা কেউ কি কোনো সময় 1 টাকা দিছে, 2 টাকা দিছে, 100 টাকা, 500 টাকা, 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিছে? টাকা আমার আপনার টাকা নিচ্ছে, ট্যাক্সের পর ট্যাক্স বাড়াইয়ে ধরতেছে। আমাদের ট্রেড লাইসেন্সের যেটা 200, 250, 300, 500 টাকা ছিল সেটা 16,000, 17,000, 20,000 টাকা করতেছে। সর্বত্র মনে করেন মানুষকে চুষে নিচ্ছে। আজকে অনেকে আহার পাচ্ছে না, না খেয়ে থাকতেছে, অথচ শুধুমাত্র আওয়ামী লীগের ওই গণ্ডিটা 10% বা 8% বা যা আছে তারা লুটে ফুটে বটগাছ হয়ে যাচ্ছে, তারা ভেস্তে আছে। এই কথাগুলো বলে এদের দ্বারা কখনো দুর্নীতি, তারা নিজেরাই দুর্নীতিবাজ, তারা নিজেরাই অর্থ পাচার করে, নিজেরাই মনে করেন এই অপকর্মগুলো করে। এদের মাধ্যমে কখনো রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হতে পারে না। তাই এই ইশতেহারের কোনো ভিত্তি নাই, এই ইশতেহার সম্পর্কে আমাদের কোনো মন্তব্য নাই। ধন্যবাদ।